অ্যাটলিস্ট নিন্দা জানালে তো আপনাকে এসে গুলি করবে না। আর যদি তারপরেও ভয় পান, আমার উপর দোষ চাপাই দেন, বলবেন যে আসিফ স্যার বলছে যে ইয়ে করতে, মানববন্ধন করতে বলছে, এবং তাকে অ্যারেস্ট করেন, তাকে হত্যা করেন। আমি আপনাদের সবার পরিচিত মানবতার ফেরিওয়ালা বিকাশ এজেন্ট বলতেছি। আপনারা দেখতেছেন আমার চারো সাইডে বন্যা আর বন্যা, বন্যায় এই পুকুরটা পুরা ডুইবা গেছে, আর ডুইবা যাইতেছে এই পুকুরে থাকা সব মাছ। তাই এই মাছদের ডুবার হাত থেকে আমাদের বাঁচাতে হবে। আর এই মাছদের বাঁচাতে আমার মতো আপনারাও এগিয়ে আসুন। আর এই মাছদের বাঁচাতে হলে আপনার যেটা করতে হবে সেটা হলো আমার বিকাশ নাম্বারে টাকা পাঠাতে হবে। আমার বিকাশ নাম্বারটি হলো 017। নিজের পকেটে কিছু, জনগণের জন্য কিছু। আমি আবারও বলতেছি, বিকাশ নাম্বারটি তুলুন, 017। নিজের পকেটে কিছু, জনগণের জন্য কিছু। বলছিলেন দূরপ্রবাসে থাইকাও নাকি ছাত্র ভাইদের অধিকারের জন্য যুদ্ধ করা যায়, আর তাই তো আমরা ছাত্র ভাইদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে না পারলেও দূরপ্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে কিন্তু ছাত্র ভাইদের পাশে ছিলাম। রাজপথে ভাই বোনদের রক্ত দেখা সহ্য করতে না পাইরা 12-13 ঘন্টা ডিউটি করে আইসা ওই দূরপ্রবাসে আন্দোলন করলাম। আন্দোলন করার অপরাধে কিছু প্রবাসীরে কারাবন্দীও হইতে হইল। অথচ বিজয় উল্লাসে ছাত্র ভাইরা তাদের সব থেকে খারাপ সময় পাশে থাকা সেই প্রবাসীদেরকে ভুলে গেল। আমরা তো দূরপ্রবাসে এইটা বললে আন্দোলন করছিলাম যে আমার ছাত্র ভাইদের অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হোক, দেশ থেকে কোটা সংস্কার করা হোক, আমার ভাই বোনদের শরীর থেকে রক্ত ঝরানো বন্ধ করা হোক। কিন্তু বিজয়ের পর কোনো ছাত্র ভাইদের মুখে তো এটা শুনলাম না যে আমার যেই প্রবাসী ভাইদেরকে কারাবন্দী করা হয়েছে তাদেরকে খুব শীঘ্রই কারামুক্ত করা হোক। ওই দিন ছাত্রদের এই আন্দোলনে এক বৃদ্ধ মহিলা আসছিল একটা ছোট্ট বাচ্চা যে সবার সাথে জোর গলায় স্লোগান দিতেছিল। আরো ছিল ছাত্রদের পাশে খেটে খাওয়া অনেক শ্রমিক, আর ওই ছাত্রীয়াপুরাও ছিল যাদের এই ঝামেলার ভিতর বাসায় থাকার কথা। কই আপনারা তো ওই দিন আন্দোলনে দেখলাম না, আপনি আসলেন না যে? ভয় পাইছিলেন? ভয় পাইয়া ঘরে বসে ছিলেন, নাকি এই মানুষগুলার জানাজায় আসার অপেক্ষা করতেছিলেন?